চার দিন শেষ, কলকাতা দখল হয়নি। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা যেমনটা বুক ফুলিয়ে বলেছিলেন। আচ্ছা, দখল তো হলো না, তবে আপনাদের কি জানতে ইচ্ছা করে যে কলকাতা এবং ঢাকার বাজার দরের ফারাক কেমন? যোজন ফারাক। এই যেমন ধরুন, কলকাতায় আলু 35 থেকে 40 টাকা, যেখানে ঢাকায় আলুর দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 120 টাকা। আর কি কি বাজার দরে কেমনটা ফারাক আমরা একবার জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে, তবে ওপার বাংলা থেকে নয়, এপার বাংলার বাজার অর্থাৎ গড়িয়াহাট বাজার থেকে রয়েছে। আমি একবার চলে যাব অয়নের কাছে। অয়ন, বাংলাদেশে বিভিন্ন ধরনের হুঙ্কার আমরা শুনতে পাচ্ছি। ওপার বাংলায় নেই, তার কারণ হচ্ছে যে হ্যাঁ অয়ন, বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন রকম ফাঁকা আওয়াজ, হুঙ্কার শুনছি। কখনো 4 দিনে কলকাতা দখল হয়ে যাচ্ছে, কখনো বা সেখানে প্রতিটি নাগরিককে সামরিক ট্রেনিং দেবেন তারা, বিএনপির শীর্ষ কর্তারা। তাই এরকম হাস্যকর দাবি শোনার পর খুব জানতে ইচ্ছা করছে এই দুই পারের বাংলার বাজার দরটাই ঠিক কতটা ফারাক রয়ে গেছে, ঠিক এদের ফাঁকা আওয়াজের মতো। না, প্রথম কথা হচ্ছে ভাগ্যিস ওপার বাংলায় নেই, প্রথমেই বললাম। আর দ্বিতীয় হচ্ছে পদ্মা পার থেকে না বিরাট বিরাট ডায়লগ আসছে। তার মধ্যে সব থেকে ফ্লপ শো সাম্প্রতিককালে সব থেকে বড় মিম মেটেরিয়াল হচ্ছে 4 দিনে কলকাতা দখল। আরও মিম মেটেরিয়াল বাংলাদেশ থেকে আসছে, সেগুলো সব ডায়লগবাজি। এই ডায়লগবাজিগুলো কি কি? এই ডায়লগবাজি হচ্ছে সীমান্ত বর্ডার সিল করে দেবো, এই ডায়লগবাজি হচ্ছে ভারত যুদ্ধের জন্য তৈরি থাকুক। এখন বাস্তব পরিস্থিতি কি বলছে? এ দেখো, আলু, জ্যোতি আলু, গড়িয়াহাট বাজার। আচ্ছা, গড়িয়াহাট বাজারে দাদা জ্যোতি আলুর দাম কত? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আপনি জানেন ঢাকায় দাম কত? না, আমি বলছি বাংলাদেশি টাকায় 120 টাকা ঢাকায়। আচ্ছা, পেঁয়াজের দাম কত? পেঁয়াজের দাম আমরা 60 টাকা বিক্রি করছি। 60 বাংলাদেশে জানেন 125 টাকা। সম্ভব দাম, এত দাম বাংলাদেশে? বাংলাদেশের লোক তো না খেয়ে মরে যাবে। বাংলাদেশ তো বুঝতে পারছে না। আপনার যদি এখানে দোকান না হয় ওপারে দোকান হতো, কি হতো দাদা? অসম্ভব, তাহলে তো আমাকে মারধর করে তাড়িয়ে দেবে। কেন? এই যে দাম এত অত্যাধিক, ওখানে 120 টাকা, এখানে 60 টাকা, তার মানে আমাদের ডবল। এটা তো ওখানে তো অসম্ভব, এরকম তো হতেই পারে না। বলছে যে মেরে দোকানদার ভয় পাচ্ছে, বলছে ভাগ্যিস আমার বাংলাদেশের দোকান আমায় মারধর করে দিত। ও দাদা, বলছি যে বাংলাদেশের বাজার দর কিছু আইডিয়া রাখেন, শুনেছেন কিছু? দেখুন, এখানে আমি যতটুকু জানি আলু 40 টাকা। আপনার কি কি বাজার হলো? আমি তো এই না সবে বেরিয়েছি আর কি। ওখানে কত দিয়ে কিনবে দাদা? ওখানে 120 টাকা আলু। আলু। করলা, ওদের যদি ব্লাড সুগার হয়, এখানে করলা 50 টাকা, ওখানে 100 টাকা। এখানে টমেটো 70 টাকা, ওখানে 160 টাকা। ফুলকপির পিস এখানে হচ্ছে 20 টাকা। তা তো দাদা, তাও তো বলছে বর্ডার সিল করে দেবো, তাও তো বলছে যুদ্ধের জন্য তৈরি থাকুক, বলছে তো। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে খাবি কি, ঝাঁঝে মরে যাবি। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে আগে তো গরু পাহারা দিতে হতো, এখন যা ওদের বাজার দর, তাতে আমি অন্তত বিক্রেতা বন্ধুদেরকে বলবো যে আলু, পটল, ঝিঙে, মূলো যা যাবে লুট হয়ে যাবে সব কিন্তু চুরি। বলছে আলু পটল লুট হয়ে যাবে। ও দাদা, বলছি যে ওরা তো বলছে যুদ্ধের জন্য তৈরি থাকুন, ওরা বলছে। কি মনে হচ্ছে শুনে? ওরা না খেলে যুদ্ধ করবে কি? আমরা খাবার পাঠালে তবে তো যুদ্ধ করবে। ওরেও হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, তাই তো? তাই তো, আমাদের খালি পেটে তো যুদ্ধ হবে না। আমরা ভারত খাবার পাঠালে তবে ওরা যুদ্ধ করতে পারবে। আচ্ছা, আপনি সেটা আইডিয়া একদম বলছে যে যুদ্ধ করব, বলছে বর্ডার সিল করে দেবো, কি অনেক কিছু বলছে বাংলাদেশ। আমি কিছু বলবো না। কি বলছে বাংলাদেশ? কি বলছে বাংলাদেশ দিদি? বাংলাদেশ বলছে বর্ডার সিল করে দেবো। হ্যাঁ কলকাতা হ্যাঁ, দখল আমরা কি করবো এখানে? পুরো হাসির খোরাক। আমি বলছি সম্প্রীতি, পুরো হাসির খোরাক। একটা দেশে সত্যি তো আমরা হাসছি ঠিকই, ওই দেশের যারা গরিব মানুষ, বাংলাদেশ গরিব মানুষের দেশ, ওই দেশের যারা গরিব মানুষ তাদের বাজার দরটা দেখো। করলা আমার এই কলকাতার বাজারে 50 টাকা, তো আজকে বাংলাদেশে ঢাকায় করলার দাম 100 টাকা। শিম আমাদের এখানে 60 টাকা, ওখানে শিম হচ্ছে 120 টাকা, ডবল। টমেটো আমার এখানে 70 টাকা, তাও আমার টমেটোর দাম বেশি। টমেটো নিয়ে টাস্কফোর্স আমাদের বাজারে অভিযান চালায়। বাংলাদেশের বাজারে টমেটোর দাম 160 টাকা।
কাঁচা লঙ্কা আমরা 100 টাকায় কিনছি, আমরা অনেকদিন ধরে কিনছি। বাংলাদেশে ওরা কাঁচা লঙ্কা বলে না, বলে কাঁচা মরিচ। ওই কাঁচা মরিচের ওখানে দাম 140 টাকা। ফুলকপি আমাদের এখানে এখন শীতকাল 15-20 টাকা এসে গেছে একটা পিস, ওখানে এখনো পর্যন্ত ফুলকপির দাম 50 টাকা। ভারতের 1 টাকা হচ্ছে বাংলাদেশের 1 টাকা 41 পয়সা। ফলে খুব যে আমাদের কারেন্সির ডিফারেন্স রয়েছে এমনটা নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখো, ডিম আমাদের ডিমের দাম বেড়েছে বড়দিনের আগে, আমরা কয়েকদিন আগে প্রতিবেদন পাঠালাম। এখন ডিমের দাম আমার এখানে কলকাতায় 8 টাকা, ওখানে 15 টাকা। পেঁয়াজ কলকাতায় 60, ওখানে 125। একটা দেশ, সেই দেশ তো আগে খাবে, সেই দেশ তো আগে আর্থিকভাবে স্বনির্ভর হবে। আগে তো সে নিজের দেশটাকে সুন্দর করে গড়বে, তার আখের গোছাবে। তার আগে, তার বদলে এই একবার করে 4 দিনে কলকাতা দখল, একবার করে বর্ডার সিল, একবার করে যুদ্ধের হুঁশিয়ারি, এটা কি চলছে? এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে গড়িয়াহাট বাজারে রীতিমতো চর্চা চলছে সম্প্রতি। একেবারে, এবং শুধুমাত্র চর্চাই নয় অয়ন, তার সঙ্গে রীতিমতো হাসির খোরাক হয়ে গিয়েছে এই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের 4 দিনে কলকাতা দখল, কিংবা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বের এই যে প্রতিটি নাগরিককে তারা সামরিক ট্রেনিং দেবে। একদমই ঠিক বলেছ অয়ন, আগে কি খাবে সেই চিন্তাই করতে হবে তাদের। তারপরে তো হুঙ্কার ভারতের মতো এরকম সহনশীল প্রতিবেশী রাষ্ট্রকে। অয়ন, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।